আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সীমান্ত আহমেদ। বেসিক্যালি আছি আমি হাইওয়েতে আর যাচ্ছি মির্জাপুর একটা কাজটা হচ্ছে শেয়ার করি যে আমাকে যারা খুব কাছে থেকে চিনেন, 2 দিন বড় বাইক পাল্টাই জানেন, বাট একটা নিয়ত করেছি যে এখন আর বাইক পাল্টাবো না ওইভাবে। তো আর আমারে তো অনেক বেশি জ্বালাই, তো ভাবছি যে এখন না জ্বালাইয়া মাকে কিছু একটা গিফট করি আর কি। তো এই কারণেই হঠাৎ করে চিন্তা করলাম যে আম্মাকে একটা জিনিস গিফট করা যাক। তো সেই উদ্দেশ্যেই যাওয়া হচ্ছে মির্জাপুর, আর ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি মোটো ব্লগে। আর এখন বাসতেছে সময় ঠিক 5টা, বিকেল 5টা আর কি, বাট আবহাওয়াটা সেই রকম জোস। আর আমার পিছনে আছে আদনান নাইম, কারণ এই বন্ডকে আমি নিয়ে যাইতেছি আর কি অনেকদিন পর ওর সাথে হাইওয়েতে, মানে এইদিকে যাচ্ছি আর কি এই গাড়ি নিয়ে অনেকদিন পরে আর কি। এখন অলমোস্ট আমার গাড়ির টান 100+, বাট জানি না ক্যামেরায় কেমন শোনা যাইতেছে, কারণ হচ্ছে আমি অলরেডি আজকে আমার সেট আপটা খুলে সব কিছু আবার নতুন করে লাগাইছি, বাট কী অবস্থা জানি না। আর এখন আমার বাইকের তেলের কাটা অলরেডি লাফাচ্ছে দেখতে পাচ্ছি। তো সামনে যে তেল নেই, তারপরে আপনাদের সাথে কথা বলি, মানে তো চলুন সামনে থেকে তেল নিয়ে নিই। অলমোস্ট চলে এসেছি ফুয়েল পাম্পের কাছাকাছি। এইটুকু আমার কাছে অলরেডি বিদেশি লাগে আর কি, মানে বিদেশি লাগে, কেন জানি লাগে তা আমি জানি না, বাট লাগে আর কি, ভালোই লাগে। আর সামনে যেহেতু ফুয়েল পাম্প, ওইখান থেকে ফুয়েল নেই, তারপরে আপনাদের সাথে কথা বলি আর কি। হাতের বামেই ফুয়েল পাম্প, এখান থেকে তেলটা নিয়ে নেই। নাইম কিছু টাকা দাও বন্ধু, তেল ভরি। তুমি দিবে তেল? বাহ, সুন্দর, গুড। অলমোস্ট তেলের পাম্পে আমি ফুল ট্যাঙ্কি তেল ভরে দিতেছস কেমনে কি? সারা জীবন ধরে তোর মনে রাখি তোর কাজ কামে। 600 টাকা অলরেডি ঢুকে গেছে, আরো ঢুকবে। ফুল ট্যাঙ্কি তেল নিতেছি বন্ধু, বড় লোকের নাকি আমি বুঝলাম না কিছুই। আগে ছিলাম গরিব, এখন বর্তমানে ফকির। বলতো কত টাকা ঢুকবো, বলতে পারছ নাকি? দেখি দেখা থামাই দেন বাস, একবার বলুন। চলো, অলমোস্ট এই পর্যন্ত তেল ঢুকার পরে আর 1450 টাকা ঢুকছে, তার মানে আমার গাড়িতে 50 টাকার তেল ছিল ভাই। হিসাবে তো তাই আসে, কারণ এটা হলো 12 লিটারের ট্যাঙ্কি, দামটি দিয়ে দেয় বন্ধু। না যে টাকা আছে আমার, অন্য টাকাটা তোর কাছে দিছি না এক্সট্রা। ভাই আমি ধরে নিয়ে ওটা 300 আছে আংটি, 300 টাকার আংটি আছে, আর বাকিটা দিয়ে অলরেডি ফুল ট্যাঙ্কি তেল ভাই লাখ দিয়ে লাইছে আমরা ভাই।
অলমোস্ট তেল নেওয়া ডান 1449.82 তেল ঢুকছে। গাড়ি থাকলে আমি কি করতে পারি? কান্না করবো না নাচবো? অবশ্যই আমার ভিডিও করার জন্য। কি যাই হোক, ফুল ট্যাঙ্কি তেল জীবনে দেখছস তোর মতো লোক? তুই কথা কইস না ভাই। এক বছর টাকা জমাইয়া আজকে ফুল ট্যাঙ্কি তুই টাকা দিছস? বাহ, ওই বাহ, ঠিক আছে, গুড, বুঝছি নিজের নামে নিতেছ? বুঝছি ভাই। ভাই গাড়িটাও তুই কিনা দিছস আমারে, তাই দিছস না? গাড়ি আমার ছাড়া তুই কিনারতি না, তুই তো কিনা দিছস না, তুই কিনা দিছস ভাই। তোর তোর টাকা দিয়া তোর শ্বশুরের থেকে যৌতুক নেওয়া টাকার গাড়ি এটা, আমি এটাই স্বীকার করলাম। ফুল ট্যাঙ্কি বইরা দিলাম আমার জমানো টাকা দিয়া, এই কত কষ্ট করে ভাঙি ভাঙি দিয়া জমাইছি, কম কথা। ও এগুলা তো এখন কৃতজ্ঞতা স্বীকার করতে আমার ক্যামেরা দেখে সে একটা ভাবে আছে, আমার ক্যামেরা দেখে ওরা, দেখছো সে একটা ভাবে আছে। যাই হোক, আমার পিছনে দুইটা দামি দামি গাড়ি, আমার কি মানে বাস টাস দিয়ে দেয় কিনা। তো যাই হোক, মির্জাপুর যাওয়ার রিজনটা নাইমও ভালোভাবে জানে না। তো সামনে যাই, আমি চলে এসেছি অলমোস্ট পাকুল্লা পারি হয়ে আর কি মির্জাপুর, সরি পাকুল্লা পারি হয়ে জামুরকি আর কি। এই এটা পাকুল্লা না? পাকুল্লা না এটা? জামুরকি পাকুল্লা। যাই হোক, এই মানে এই বাসা জামুরকি আর কি। অলমোস্ট চলে এসেছে জামুরকি। আর সেই লাগতেছে, কারণ গাড়িতে এই চিল্লি করস কে? ক্যামেরা ভিডিও হইতেছে, এমনি করতেছিস কে তুই? টাউট অবশ্যই। হ্যাঁ, তে শোনা যাবো না, ফালতু একটা। যাই হোক, মানে সেই লাগতেছে অনেকদিন পরে ফুল ট্যাঙ্কি তেল ভরছি। মানে আগে ছিলাম গরিব, এখন বর্তমানে আমি ফকির, এটাই হলো কাহিনী। এসে পড়েছি পাকুল্লা পারি হয়ে গেছি আর কি, পারি হই নাই, মানে এই পাশে পাকুল্লা। মির্জাপুর যাইতে আরও কিছুক্ষণ টাইম লাগবে আর কি। তো গাড়ি ওইভাবে টানতে পারতেছি না, কারণ এইদিকে অনেক বালি থাকে, পায়ে অনেক হিট করে। আমি যদিও স্যান্ডেল পরা আছি আর কি। তো চলুন, কথা হচ্ছে মির্জাপুর যে এখন আমি আসছি পূর্ণি আন্ডারপাস, যেটা মানে পারি হচ্ছে আর কি পূর্ণিতে। সে ওভার ব্রিজগুলো আমার সেই লাগে, আর এইগুলোর কর্নারিং থাকলে তো জোস। বাট রাস্তাগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর কি। মির্জাপুর এখনো আরো 3 কিলো বাকি, আর আমি যাব হচ্ছে মির্জাপুর রেলগেটটা আমি ভুলে গেছি, যদিও আমি এর আগে গেছি, বাট মনে পড়তেছে না কই। তো দেখি খুঁজে বের করি। সামনে যায়া আন্ডার প্যান নাকি কস? ভালো করে ক। চরিত্র লেস গাড়ি তো থাকবই, তুই আমার বন্ধু, আর গাড়ি আন্ডার বাজাচ্ছে ওটা পার হবি না, যাইতে থাকবি যায়া। গাড়ি আমার আরো ভালো বন্ধু। ও অ্যাড্রেস নিয়ে আসছে, ওর কাছে আমি ওরে পাঠাইছিলাম অ্যাড্রেসের জন্য, আর ও অ্যাড্রেস নিয়ে আসছে, যে অ্যাড্রেস নিয়ে আসছে হলো 1 কিলো যা, তারপর আরেকজন জিগাইলে ওইটা অ্যাড্রেস বলে দেবো। ও হলো এইরকম অ্যাড্রেস নিয়ে আসছে। মানে কারে যে নিয়ে আসছিলাম, কোন কপাল করে যে তোরা নিয়ে আসছিলাম আল্লাহ ভালো জানে। মানে কোন কপাল করে যে তোরা নিয়ে আসছিলাম, আর তুই যে কোন কপালে আমার বন্ধু হয়েছিলি, মানে আমার এখন নিজেরই লজ্জা করে। অলমোস্ট আমি চলে এসেছি আমার গন্তব্যে, হয়তো একটু সামনেই যেতে হবে, বাট কোন দিকে জানি রাস্তাটা ভুলে গেছি। আর রেলগেট নাকি সামনে, পূব দিকে রাস্তা পেয়েছি। আমি চলে এসেছি আমার গন্তব্যে। বাট শ্বশুরবাড়ি, আরে ভাই শ্বশুরবাড়ির নাম বলতাছি তরে। ঘটনা যেটা হয়েছে, নাইম নিজেও জানে না যে আমি আসলে কি জন্য আসছি এখানে। তো চলুন, এটা আমি একটু পরে শেয়ার করি। ইন্নানিল্লাহ। পূব দিক জানি কোনটা ভাই, পূব দিক কই, পূর্ব দিক জানি কোন দিকে, আল্লাহ ভালো জানে। যাই হোক,
ক্যামেরাটা অফ করি আর আসছি কেন এটা দেখাইতেছি, তার আগে আপনাদের একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমার পকেট, এটা হলো ব্যাগ, এটা পকেটে হলো টাকা, অলমোস্ট 50,000 টাকা আছে। বের করিস না, একটু ঝামেলা আছে। 50,000 টাকা আছে, এনে ডাকাতের ভয় আছে, কিন্তু এখান থেকে নাইম থাকতে কেউ নিতে পারবে না, কারণ নাইম নিজেই ডাকাতের। এখানে বাসা খুঁজতে খুঁজতে আমি এসে পড়ছি এইরকম একটা রাস্তায়। যাই হোক, একটু মানে এক্সট্রা বেড়ানো হচ্ছে। আর এটার মূল কারণ হচ্ছে আমার বন্ধু, আমার কলিজার বন্ধু নাইমকে আমি দিছিলাম বাসার অ্যাড্রেস জানতে। ও মানুষের কাছে বাসার অ্যাড্রেস জেনে এসেছিল। এই হচ্ছে তার হালত, বুঝতে পারছেন? এরকম বন্ধু তো আপনাদের যাদের আছে একটা করে মেনশন প্লিজ, কারণ ওর মতো বন্ধু থাকলে মোটামুটি দ্বিতীয় কাউরে আপনার মানে বাস খাওয়ার জন্য দ্বিতীয় কাউরে লাগবে না। আর এইখানে মাঝে মাঝে নাইম আসে ওর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে। এটা হলো মির্জাপুর, ওর এইখানে পাবেন মাঝে মাঝে, কারণ ওর কাজ তো এরকমই আগে থেকেই। তো চলুন কথা না বাড়িয়ে আমার কাজটা করে বের হয়ে আপনাদের সাথে আবার কথা বলি। আজকের মতো আমার কাজ অলরেডি শেষ। বরাবর যাও, বরাবর। আর নাইম চালাচ্ছে গাড়ি, যদিও হেলমেট নাই, সরি ফর হেলমেট। না না, বরাবর যাও। না, সামনে আমরা নামাজ পড়বো, এই কারণে মানে ভেতর দিয়ে দিতেছি। তো যাই হোক, আসলে আমার কাজটা অলরেডি শেষ, যদিও নাইম জানে না যে আমি কি কাজে আসছিলাম। বাট আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ রাত হয়ে গেছে, এখন আর ভিডিও করেও কোনো লাভ নাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট দিস শেয়ার। আসসালামু আলাইকুম।